বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এতে অংশ নিয়ে নেতারা বলেন, জিয়া পরিবার বাঁচলে দেশ বাঁচবে, তাই খালেদা জিয়াকে মুক্তি না দিলে আসবে আরো কঠোর কর্মসূচি। সরকার যদি অতি সত্বর তাকে মুক্তি দিয়ে বিদেশি চিকিৎসার ব্যবস্থা না করে কঠিন থেকে কঠিনতর আন্দোলনে এদেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে। জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের জনগণ বাঁচবে। যারা বাংলাদেশের বিপক্ষে, আমরা তাদের বিপক্ষে। সমস্ত মহলার স্রোতকে এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয়, যাতে তাদের রক্ত কাগজ ভেসে কামড়ে চলে যায়। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, খালেদা জিয়ার সুস্থতা শুধু তার নিজের জন্য নয়, দেশের মানুষের জন্যও প্রয়োজন। দেশে এখন অন্যায় ন্যায়ে পরিণত হয়েছে, তাই প্রতিরোধ গড়ে তোলা সবার কর্তব্য। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু নাই। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র আর খালেদা জিয়াকে আলাদা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধুগণ। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধুগণ। অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যে আসুন, আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করছি, যুগপৎ আন্দোলন করছি, আজকে দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলি। বর্তমান সরকার ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করেছে বলে আবারও দাবি করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তিকে তারা বারবার করে, আমরা শুধু নই, আজকে দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। বর্তমান লুটেরা বর্বরদের হাতে দেশ নিরাপদ নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্বরদের হাতে, লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।